হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি ব্লগ নিয়ে, ডিমের পাতুরি। তো তার জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন কলা পাতা লাগবে, যেহেতু এটা পাতুরি। প্রথমেই টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। তো এই দুটোকে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। যত ভালোভাবে মাখবে ততই তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে। এরপরে নিয়ে নিয়েছে কুচানো আলু কুচিয়ে নিয়েছে, কারণ ডিমের পাতুরি তো শুধু হয় না, এর সাথে কিছু একটা দিতে হবে। তো আলু দিয়ে দিয়েছে, আলু কুচিয়ে। এবার একে একে বাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। দিয়ে দিল রসুন বাটা, দিয়ে দিল আদা বাটা, আর দেবে লঙ্কা বাটা। লঙ্কা একটু বেশি দিতে হয়, পাতুরিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো লঙ্কা বাটাটা একটু বেশি করেই দিল। দিয়ে দেবো এবার সর্ষের তেল। রিফাইন তেলে কখনো পাতুরি হয় না, সর্ষের তেলেই পাতুরি হয়। দিয়ে দেবো লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মেখে নেবে। সব সময় পাতুরিতে সর্ষের তেলেই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ সর্ষের তেলেই সেন্টটা খুব সুন্দর আসে। এবার পুরো আলুটাকে ভালোভাবে মেখে নেবো, কারণ এটা যত ভালোভাবে মাখা হবে তত এটা ভালো খেতে হবে। এটাকে ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে। টমেটো সব এবারে মাঝখানে এবার সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমটা সেদ্ধ করে নিতে হবে, কারণ এর মধ্যে তো আর কাঁচা ডিম দেওয়া যায় না। সেদ্ধ করে মাঝখান থেকে এক ফালি করে দিয়েছে। এবার ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। দিয়ে এবার এটাকে উপর থেকে ঢেকে তারপর এটাকে পাতাটা মুড়িয়ে দিতে হবে। এটাকে ভালো করে ঢেকে দিতে হবে চারি সাইড দিয়ে। ডিমটা মিডলে দিল, যাতে ডিমের ভেতরে সেরকম তো কিছু ঢোকে না, সবাই জানো। তবুও যদি একটু ডিম পাতুরির সেন্টটা আসবে ডিমটার ভেতরে। তো এটাকে ভালোভাবে মেখে ঝুঁকে নিয়ে এবার এটার পাতাটা ফোল্ড করে নিতে হবে সুন্দর করে। যেভাবে পাতুরি ফোল্ড করে সেভাবে ফোল্ড করে নিতে হবে। এটা আমার শাশুড়ি করছে, আমি পাতুরি পারি না করতে। আমার শাশুড়ি সুন্দর করে ফোল্ড করে নিচ্ছে এটাকে। আমরা সাধারণত উনানের ভেতরেই পাতুরি দিয়ে আজকে দেবে না, আজকে আমার শাশুড়ি বলছে কড়াইয়ের ওপরে দেবে। যদি উনানের ভেতরে দিতে হয় তাহলে এটাকে বেঁধে দিতে হয়, আর আজকে বাঁধা ছাড়াই কড়াইয়ের ওপরে ঢেকে দেওয়া হলো। এবার এটা আধা ঘন্টা 1.5 ঘন্টা এভাবেই থাকবে, জাল দিতে হবে। পাতাটা দু সাইড যখন ভালোভাবে পুড়ে যাবে, আলুগুলো সেদ্ধ হবে মনে হয়, তখনই নামিয়ে দিতে হবে। আমার পাতাটা ভালোভাবে পুড়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা। তো পাতাটা খুলে নিলাম। এবার এটা আমি থালায় নামিয়ে নেব। এই যে আমার ডিমের পাতুরি খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর পাতুরির স্মেলটা খুব সুন্দর আসছে, যেহেতু এটা কলা পাতা হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করে দিও। টাটা।